আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ ও প্রবাসের ভাই বোনেরা, আমরা অবস্থান করতেছি কক্সবাজার জেলার পেটুয়া থানার পূর্ব মেহনামা এলাকাতে। এই বাঁধের কারণে, বাঁধটা ভেঙে যাওয়ার কারণে পুরো এলাকাটা আজকে পানিতে সয়লাভ। আপনার 4টা দিন ধরে এই অবস্থা। এলাকার মানুষ যথেষ্ট চেষ্টা করেছিল বস্তা দিয়ে এখানে বাঁধটাকে ধরে রাখার জন্যে, কোনোভাবেই সম্ভব হয়নি। আমাদের আপনারা ধরে রাখেন, আমাদের স্বেচ্ছাসেবকরা সর্বোত্তম চেষ্টা করেছিল এইটা বাঁধটা ঠিক রাখার জন্যে। স্থানীয় মেম্বারও আমাদের স্বেচ্ছাসেবক আলহামদুলিল্লাহ। তো এই বাঁধটা ধরে রাখতে পারার কারণে আজকে পুরো এলাকাটা, ওখানে একটা কবরস্থান দেখেন আপনি, কবরস্থান, আরেকটা লাশ এখান থেকে বেশি চলে গেছে, লাশটা কবর থেকে উঠে চলে গেছে, এমন একটা পরিস্থিতি এখানে বিরাজ করতেছে। আমরা দূর থেকে বসে আমাদের লাইভ ভিডিওগুলো অনেক কিছু করতে পারি, কিন্তু ফিল্ডে এসে কাজ করা আর মানুষের মুখে এই দুর্যোগে দুর্দিনে অন্ন তুলে দেওয়া অনেক কঠিন। সারা রাত বৃষ্টি হইতেছে, বৃষ্টি থামার নেই, কোনো কিছু নেই। যদি এইভাবে বৃষ্টি হতে থাকে লাগাতার, তাহলে এই দুর্যোগ কখনোই থামার কথা নয়। পানির স্রোত দেখেন, এই যে ওই পাশে চরমোহী নদী আর এই পাশে আর একটা খাল। আমরা এই অবস্থাতে আছি। এই যে চরমোহী নদী, এই চরমোহী নদী ওই পাশে, আর এই পাশে হচ্ছে খাল। লাইভটা যারা মাতামোহরি যারা দেখতে পাচ্ছেন, মেহরবানি করে লাইভটা শেয়ার করে দেন। কি কঠিন দুর্যোগ চলতেছে কল্পনা করতে পারবেন না। যারা ঢাকায় আছেন, বিদেশে আছেন, শুকনো এলাকায় আছেন, দুর্ভোগ মুক্ত এলাকায় আছেন, তারা কল্পনা করতে পারবেন না কত কঠিন অবস্থা বিরাজ করতেছে এলাকাগুলোতে। আমরা শুকনো খাবার পৌঁছে দেওয়ার পরে এখন ইচ্ছা করেছি রান্না করা খাবার সকলের ধারে ধারে পৌঁছে দিতে। এখানে নৌকা আসতে চায় না, এই স্রোতের মধ্যে নৌকা দাঁড়াতে পারে না, নৌকা আসতে চায় না, বাঁধ ভেঙে গেছে। এই জন্য এলাকার মানুষগুলোকে দিয়ে আমরা চেয়েছিলাম প্রথমে বাঁধটা নির্মাণ করতে, পারিনি। পরে এখানে স্বেচ্ছাসেবকরা সম্মিলিত উদ্যোগে এই বস্তা দিয়ে রেখেছে যেন বাঁধগুলো ঠিক থাকে আর কি। এই যে পুরো বস্তা, পুরো একেবারে রাস্তার মধ্যে ডানে বামে, বাম দিকে যে দেখতে পাচ্ছেন আপনি বস্তাগুলো, এই বস্তাগুলো এখানে দেওয়া হয়েছে যেন বাকি অংশটুকু রক্ষা পায়। তো বাকি অংশ রক্ষা যদি হয় তাহলে হতো, কিন্তু এখন আর রক্ষা করার কোনো সুযোগই নেই। এই দিক থেকে যদি গভর্নমেন্ট শক্তিশালী কোনো কিছু না দেয়, প্রচণ্ড সমস্যা হয়ে যাবে। এখানকার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে সেটা হচ্ছে যে এই ট্রেন যে রাস্তাটা, এই রাস্তাটা চট্টগ্রাম থেকে আসার পথে একটা বেড়িবাঁধের মতো হয়ে গেছে, যার কারণে বৃষ্টি আসলে, কোনো কিছু আসলে ডানে বামে কোথাও পানি যেতে পারে না, যার কারণে মানুষগুলো এই কষ্টটা বছর পর বছর পাচ্ছে আর কি। এই মানুষগুলোর দাবি ট্রেনের নির্মাণের যে